মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে? পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না। বাবা আমি মাকে হারাইলাম রে, আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে, আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে। যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম, আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন। আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন, আমার বাবাকে ডাক দিয়ে বললেন, আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। আমার কাছে বললেন, বাবা আপনি কি যাবেন আমার সাথে? হুজুর বললেন, তাকায় দেখলাম, একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম, আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি। দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি। আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা শুনে নাও, তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন? আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন। দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা। এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে, আমার পীর আমারে নিয়ে গেলেন। আমি একবার বাড়ি আসলাম, এবার বাবা মারা গেল, বাবা মারা গেল, দাদাও মারা গেল। আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন, দাদিও মারা গেলেন। আমার আপন বলতে কেউ রইল না। আমি বড় একাকার হয়ে গেলাম বাবা। তবু আমি এতিম হই নাই, কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে বলেন মারহাবা। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা, দেখলে তোমার প্রাণে তোর জমানে না। কত ভালো বাসো বাবা, তোমার ভালো। সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আমার রাসূল যাকে ভালোবাসেন, মুর্শিদ যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালো। আরো জোরে জোরে বলেন, কত ভালো বাসো বাবা, তোমার। আমার মুর্শিদ বলে, বাবা দাদা হারাইলাম, আমি এতিম হই নাই রে। মা হারাইছি, এতিম হই নাই। বাবা হারাইলাম, এতিম হই নাই। দাদিরে হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ জাকের ভাইরা, কথাগুলো বলার পিছে যদি কারণ না থাকে, আমি আজকে এই জন্য বলি, তরিকাতের মাহফিল
হয়তো সময় পাবো না শেষ এসে কথা বলতে, আমি শুরু থেকেই কথাগুলো বলে যাই। জাকের ভাইরা, হুজুর বললেন সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম। বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদুপি আমার পীর কেবলা বললেন, বাবা হাসমতুল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না। অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা, আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন। এই ভালোবাসার কোনো তুলনা হয় না, জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি আমার পীর কেবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা। কো একটা উপাধি দিছে পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়, আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্কি নয়, এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে, ও প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি দয়াল বারে বারে, তাই তো ছুটে দেখিতে তোমার ওই সাত মুখখানি, যাবে সকল দুঃখ চলে এ আমারি। দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি, যাবে সকল দুঃখ যে আমার চলি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো তাই তো ভালোবাসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। জুর বললেন আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেয় অন্য লোকের। এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাবার, রাত্রেবেলা সামান্য খাবার, যা খেয়ে আমার পেট ভরতো না। সকালে খানা খেয়ে পেট ভরতো না, রাতে যেটা দিতে এটাও পেট ভরতো না। তবু আমার পীরের কদম আমি সারি না। এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আত্মশ্রী জমিনে। জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আত্মশ্রী জমিন। ভালো করে শুনবেন বাবা, কেবলা জানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না। হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলার সম্ভাবনা নয়, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাইলাম, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়তাম। বুঝতে পারি না, যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না,
স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার পীরের কথা কইতে গেলে আমার কলিজার মধ্যে ধৈর্য ধরতে পারি না। খোদাকে কসম, মিথ্যা যদি বলে আমার আল্লাহ গজব দিবে। বুঝতাম না তো, মাঝে মাঝে দৌড়ে হুজরা শরীফে যাইতাম। হুজুর বয়া থাকতো, মানুষ দেখতাম, এই মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুজুরের কাছে নালিশ দিতাম। আমরা তো বুঝতাম না, দৌড়াই গেছি, বেয়াদবি করছি, ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকছি, আবার চলে আসছি। কিন্তু এখন বুঝি যে পীর কি রত্ন, এখন বুঝি, আগে বুঝতাম না। এই জন্য হুজুর একটা কথা বলছে, বাবা বুঝবেন যখন আমি থাকবো না তখন কত মানুষ মাথা ঠুকাইবে, ওয়ালের সঙ্গে মাথা ঠুকায় ঠুকায় কানবে। আরে এমন দরবার, যে দরবারে আমার সবচেয়ে বড় আনন্দ লাগে। বিশ্ববাসী শোন, বিশ্ববাসীকে জানাই দিয়ে যে আমি গুনাহগার। পৃথিবীর মধ্যে যত পীর ইন্তেকাল করছে ওই বাউন্ডারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমার পীরকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন মদিনাওয়ালার খাতিরে। যে নিয়ামত আমার পীর কেবলা জান, ইন্তেকালের আগে যত মুরিদ ছিল ইন্তেকালের পরে 10 গুণ মুরিদ বাড়ছে। যেটা বলেন ঠিক কিনা? সব দরবারে মুরিদ কমে যায়, পীর মরে যাওয়ার পর মুরিদের সংখ্যা কমে যায়, দিন দিন ভাটা পড়ে যায়। আর এমন একটা দরবার যে দরবারে মুরিদের জোয়ার বইতেছে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুখের কথা না, পীর কেবলা জানের কথা। বাবা এমন একটা দিন আসবে, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ঢুকবে মানুষ। আমার কথা, আল্লাহর কসম। এই যে ভাগাভাগি হয়ে গেল, অনেকেই মনে করছে দরবার শরীফের লোক ধরবে না। ভাই, ভাগাভাগি হওয়া পরও অনেকের মনে দাদা ছিল যে আমরা কি অবস্থায় চলবো, কি অবস্থা। দরবার শরীফের লোক কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আপনাদের এই যে মহল্লার মধ্যে সত্যি করে বলবেন, আপনারা যারা আছেন এখানে, মিথ্যা বলবেন না, কারণ আল্লাহর দরবার আদালতে ধরা পড়তে হবে। আগের চাইতে জাকের এলাকায় বাড়ছে না কমছে? যারা বলেন বাড়ছে না কমছে? হুজুর শরিয়াতে থাকাকালীনই হয়তো আমাদের ভাই আইব আলী ভাই গেছে, এরকম 2-4 জন গেছে। কিন্তু এইরকম এখান থেকে 2-4টে গাড়ি ভরে চলে যায়, এমন একটা আশ্চর্য আমার পীর কেবলা জান যে মরা পর পাওয়ার বাড়ছে না কমছে? এটাই প্রমাণ হলো আমার পীর জিন্দার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? অনেক মুনাফিকরা বলে ক্যাসেটের মাধ্যমে তরিকা দেয়া হয়। আমার দেশের অনেক মুফতি সাহেব এটা নিয়ে ফতোয়া দিচ্ছে। ওই মুফতি, তুই কিসের মুফতি? রাসূলের জামানায় যদি এই সিস্টেম থাকতো তাহলে রাসূলের কণ্ঠ মানুষকে শোনায়া ইসলামে দীক্ষিত করতেন। যারা বলেন ঠিক কিনা? সেই জামানায় এটা ছিল না, আমার পীরের জামানায় ছিল। আর আমার পীরের তরিকাটা যদি জানতো, ওই মুফতি সাহেব, ওই মৌলবী সাহেব জীবনে টু শব্দ করতে পারতো না। হুজুর বলছে, বাবা আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন না। বলছে, হুজুর কি বলছে শোনেন, যদি ভুল হয় আমাকে এখনই জুতার বাড়ি মারবেন, এখনই ধরবেন। যদি ভুল হয় বল, সিদ্দিকী সাহেব আপনি ভুল বলছেন। আমার পীরের কাছে গেলে বায়াত দিছে কেমনে? প্রথমে বলছে, বাবা সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না, ছাড়বো না। তাহলে এর মধ্যে বলেন দি কোনটা রং করেছে? আপনারা এখানে যারা জ্ঞানী আছেন, এখানে কি বলছে আত্মশীর তরিকা ছাড়বো না, আত্মশীর হুজুরে ছাড়বো না? কার তরিকা? কার তরিকা? রাসূলুল্লাহ সত্য তরিকা। জীবনের শেষ নিয়ে কোনটা ছাড়বে না? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কালেমা ছাড়া কি মুসলমান হওয়া যাবে? এই কালেমা ছাড়া কোনো পথ আছে? এই কালেমা ছাড়া কোনো মত আছে? এই কালেমার মধ্যে কোনো জুট আছে? তাহলে ওই মৌলবী, যারা এই কালেমার উপরে আঙ্গুল তোলো, যারা এই তরিকা নিয়ে আঙ্গুল তোলো, তোমরা মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? তোমরা মুনাফিক। আমি
আমি যে কথাগুলো বলছি এখানে যারা জ্ঞানী গুণী আছেন আমার পীর ঠিক এইভাবে দেয়নি তরিকা, তাহলে এর মধ্যে কোনটা সুট? এখন আমার পীর কেবলা ইন্তেকালের পরেও এই কথাটা বলতেছে, তাহলে দয়াল নবীর পথে ধরাইতেছে। এটা যদি বলা যে শিরক বেদাত, পীর নাই কার কাছে বায়াত হও? আরে বেটা, হুজুর বলছে বাবা আমি যখন থাকবো না আমার জবানের সঙ্গে যারা জবান মিলায়া তরিকা গ্রহণ করবে তারাও আমার মুরিদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এইটা যদি না মানেন, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যারা এটা অস্বীকার করে সে তো 1 নম্বর মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে কি আসে? জোরে বলেন না, কি আসে? ইলহাম। ওলিদের কাছে কি আসে? ইলহাম। নবীদের কাছে ওহী। এই দুইটা স্বীকার করেন কে কে? একটু হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আমার দেশে ওই কাগজের কিতাব পইরা প্ল্যাটফর্ম দইরা মৌলবী সাবরা এখন দান্দাবাজি শুরু করেছে। তবে সবাই নয়, কিছু আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন বাবা, খুব খেয়াল করবেন, হুজুর বললেন বাবা আমি আত্মসের জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম, হুজুরের হুকুমে আমি আইলাম। হুজুর আমাকে পাঠিয়ে দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তুমি আমার কোথায় পাঠাইলা যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়? এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রির ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেখায় বাবা বাবা গো এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন বড় দরবার আর কোথাও হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? এক নম্বর মক্কা, 2 নম্বর মদিনা, 3 নম্বর বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির মঞ্জিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললাম, দিনে দিনে লোক কাজটা শুরু করলো। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি, 3 জন তো আবার আমাকে দেরে, আমাকে ধরে, আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন, ঈদের জামাতের মুসল্লি 3 জন। কয়জন? কথা বলেন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না, যায় ওরা মাঠে যায় লাঙ্গল নিয়ে। তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না, লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনার এলাকার মধ্যে। লাঙ্গল আর হাল বায়, যেটা গরুর গা, গরু 2টা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো, সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নাই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিয়ন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কিবলা
আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি নাই। 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্য বলতেছি। অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন, বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না। বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে। মা হারাইলাম, এতিম হই নাই। দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চির এতিম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাব, রাত্রে মনে হতো সকালে মারা যাব। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে। আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন, আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উড়তের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খোদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কেবলা জান মাথার মধ্যে হাত বলে আদা বলে, বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা। তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে। বাবা আমি তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিবলা জান হুজুর বলেন, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যে মনে হচ্ছে আমার সেন্স হারায় ফেলেছি। আমার পীর কেবলা জান মাথার মধ্যে হাত বুলায় দে, বাবা হাসমতুল্লাহ তুমি খানা ছেড়ে দিছ, তোমাকে তো বাঁচতে হবে বাবা, তোমার খাইতে হবে। তখন এই অবস্থায় দরবারে গেলাম। দরবারে যাওয়ার পর আমিও খাওয়া শুরু করলাম, কিন্তু খাইতে পারি না। ওই যে 40 দিন না খেয়ে আসি, কয়টা দিন? 40টা দিন না খেয়ে আসি। আমার পীর হুকুম দিলেন খাইতে। আমি কি করলাম? খাবার শুরু করলাম। দরবারতে আসলাম। আসার পর আস্তে 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 করে আমি খাওয়া শিখলাম। আস্তে আস্তে করে আমি খাওয়া শিখলাম, কিন্তু খাইতাম কি? ছোট হুজুর বললেন, বাবা খানা খাইতাম, কিন্তু একটু বেশি খাইলে চিন্তা করতাম 1 লোকমার বেশি যদি খাইতাম আমার মনে পড়তো আমার পীর বলছে, বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মুরিদানদের মুখে হাড় দেওয়ার জন্য, তোমাকে খাওয়ার জন্য পাঠিনি, খাওয়ানোর জন্যে। তখন আর খাইতে পারতাম না। এইরকম করে আমার জীবনটা কাটাইছি। আমার শুধু ধ্যান ছিল, আমার শুধু জ্ঞান ছিল, আমার মন প্রাণ সব কিছু দিয়ে আমি আমার মুরিদ সন্তানদেরকে আপন করে নিছি। আমার ধ্যানের মধ্যে আমার মুরিদ, আমার ঘুমের মধ্যে আমার মুরিদ, আমার স্বপ্নের মধ্যে আমার মুরিদ, আমার বাস্তবতায় আমার মুরিদ। কারণ আমি আমার মুরিদ সন্তানের জন্য সব হারাইলাম। বাবা সেদিন থেকে আমি আমার তোমাদেরকে নিয়ে, আমার মুর্শিদ হারানোর পর আমি আমার সন্তানদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে, জাকেরদেরকে নিয়ে আমি যখন তোমাদের মুখের দিকে তাকাই,
আমি একটু শান্তি পাই। তোমাদের মুখটা যখন আমি মলিন দেখি বড় কষ্ট পাই। তোমাদের মুখে যখন হাসি দেখি আমার মনে শান্তি লাগে। বাবা আমি রাত্রে যখন ঘুমাই একটু মন চাই একটু আরাম করি, সারা দিন ভরে ইবাদত বন্দেগি করি, খোদা তাআলার ইবাদত বন্দেগি করি, মন চাই একটু ঘুমায় বিশ্রামে যাই। যখনই বিশ্রামে যাই তখন আমার মুরিদের ওই চেহারা আমার সামনে ভেসে ওঠে। আমার কোটি কোটি মুরিদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি খোদা তাআলার দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে, বাজান যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরে জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে, মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘুম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিক। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সেবাকে জানি। মুসলমান শুনে নাও, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারীম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না। কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল। কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা জান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা আমাকে দিতে হয়, বাবা ঈমানটা দিও। সেটা কি ঈমান? সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা মুর্শিদ পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না। আর আমার পীর পৃথিবীর কোনো মুখাফেক্কি ছিলেন না। কেবলা জান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আসে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো? আরো যারা বলেন পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে। হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নীরবতা পালন করতেছে। হুজুর কোনো চেয়েও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়েছে, হাতুড়ে যারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার, উনি আসার পর দেখছে হুজুরের চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা যে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন। কি নাই? রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, বিজু ভাইজান মুজাদ্দিদ সাহেব হাও মাও করে কাঁদতে লাগলেন, রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না।
আমার আব্বাজান উঠতে পারে না। আপনি বললেন কোনো রোগ নাই। উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কেবলাজান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন নাই, হয়তো এক ভিতরে যারা খাদেম আছেন, হয়তো আমার কপালে জুটছে অনেকবার, আমার পীর কেবলাজান হাফ পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে, আমার কপালে জুটছে। এই জন্যে যদিও আমরা বলি না, আমার কেবলাজান হুজুর কখনো খালি গায়ে হন নাই, হাফ পাতা গেঞ্জি দিলে একটা সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন, তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন আমার পীর কেবলাজান। এইবার আমার পীর কেবলাজানের কথা একটা মনে পড়ে গেল, হঠাৎ করে হুজুর পাক এটা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে, হুজুরের কাছে ভালো রান্না বান্না কইরা হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেটে দিয়ে বললেন, বাবা তোমরা এই কিসের জন্য আনছো? তোমরা কি জানো না বাবা, আমার কোটি লক্ষ লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পণ্যে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন, বাবা এই মুরিদের নালে আমার দেখতেছেন, আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবলাজান হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তাআলার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না, অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব কয়েক লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আর একজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা? তো এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে হচ্ছে পীরগিরি বুঝি সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কি কোনোদিন সরাইলে আইছে? আমার পীর কোনোদিন সরাইলের জমিনে আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল, যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না ময়লার পর বসে? পদ্মমধু কিসের পর বসে? মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্যে? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্যে? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়ে কেবলাদান হুজুর আটপশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইটা তোমরা যতই ডিল মারো মৌমাছির চাকে, মৌমাছির কামড় খেয়ে মরবা। এই ডিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুক বয়সে। কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীর কেবলাজানকে কত উপাধি দিছে। নসিহতের বিরোধিতা করতেছে, নসিহতে বললে আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করার পর ফটফট করে লাফাইতেছস, বড় মুফতি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফুকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত মৌলবী দেখলাম, আইলাম, কত পীর সাহেব আইলাম, কিন্তু আমার বাবারা, আমার বয়স কম হয় নাই, যেহেতু 40 আপ করে পার করে ফেলেছি, ভয় নাই। 43-44 চলতেছে, মনে হয় বাচ্চা, আসলে বাচ্চা না। কেন আমি আমার এই যে মনিরুজ্জামান, ওদেরকে বাচ্চা দেখছি, একদম ছোট্ট মানুষ। ওরা মনে হয় তখন এই 6-7 ছাত্র, ওই একটা তখন 8-7 পরে মনে হয়, ওই এখন ত্রিফল টাইটেল। তো ওদের আমার এক জায়গায় দাঁড়াইলে আমার ওদের সাথে বয়স কম, আসলে বয়স কম না। কারণ হলো দেখতে, কারণ আপন মুর্শিদ, মুর্শিদের কদমে যতদিন থাকছি, কত মৌলবী দেখলাম আইলো গেল, কত মৌলবী ভুল ধরার জন্য আসলো, কত মৌলবী কত কিছু করার জন্য আসলো। কিন্তু বাবা
একটা জিনিস মনে রাখবেন, প্রাচীলে গুতা মারলে আপনার হাত ভেঙে যাবে, প্রাচীলের কিচ্ছু যায় আসে না। আমার মহান পীর, মহান বান্ধব এমন একটা প্রাচীল যেটা মদিনাওয়ালার সুগন্ধি নিয়া, মদিনাওয়ালার সত্য তরিকা নিয়ে আট্টশীর জমিনে আসছে পারি না কেন, কিচ্ছু যায় আসে না। ওই প্রাচীল থাকবেই কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনার বিশ্বাস হলেও ভালো, না হলেও ভালো। আপনারা মুরিদের সংখ্যা গণেন, আমার মুরিদ 1000, আমার মুরিদ 3 জন, আমার মুরিদ 2 জন, আমার মুরিদ 3000, 1000, 5000। আরে আমার পীর কেবলা জান জীবন দশায় থাকতে তখন ছিল 3.5 কোটি মুরিদ। এখন মুরিদের সংখ্যা কত কোটি হয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। শুধু আমার পীর কেবলা জান বাংলাদেশে নয়, অল গোটা বিশ্বের বুকে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ নাই বলতে গেলে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা। 54টা রাষ্ট্রে ছিল মুরিদ আমার জানা মতো, আজ থেকে 3-4 বছর আগে। এখন নেতৃবৃন্দ জানে কত, আমরা তার এগুলো ভালো জানি না। তখন আমরা জানতাম 54টা রাষ্ট্রের মুরিদ আছে আমার পীর কেবলা জান। লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান, ভারত, আমেরিকা, আপনার জাপান টাপান দিয়া ইত্যাদি ইত্যাদি, মালয়েশিয়া দিয়া, এইরকম 54টা রাষ্ট্রের মুরিদ ছিল পীর কেবলা জানের। যেই রাষ্ট্রগুলোর আমার বাবারা এখন আরো বেশি হয়েছে, অনেক মানুষগুলো আসে, আমরা তাদের ভাষাও বুঝি না। আর আমার দরবারে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার মনে হয় বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন প্রায় যে যত দেশে আছে আমার দরবারের মুরিদ 2-4টা আছে ইনশাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আমি এখনো বলি বাজান, সময় আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা এখনো আপনাদেরকে অনুরোধ করব, সেই মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়েন না, আপনাদের ক্ষতি নিজেরা ডেকেন না। আল্লাহ আপনাদের দয়া করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরাং, আমার খাজা বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরাং, তোমরা সনগমন দিয়া, তোমরা আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে। এর মদিনার পাগল বাবায় আইসে যাটো শীতে, আয় হায় মদিনার পাগল বাবা আইসে যাটো শীতে, নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে, হায় হায় নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে। তোমরা দেখো গো যায়া, আরে দেখো গো না যায়া, আমার খাজা বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবায় ডাকিতেছে, আমার খাজা বাবায় ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবা। কত আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া, হায় হায় আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা শোন, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার খাজা বাবা। এর মদিনার প্রেমিক বানায় বাবার কাছে গেলে, খায় খায় মদিনার প্রেমিক বানায় খাজার কাছে গেলে, বলো মদিনার ওগো আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের, হায় হায় আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার খাজা বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 গানা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 গানা কোরআন পড়ে, তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল যারা, খায় খায় তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল তারা। তোমরা সনগমন দিয়া, তোমরা শোন, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে। তোর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
سيدنا এইরকম বাবা নবীর সাহাবীরা যারা ছিলেন যেমন পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, আশিক যারা যারা পাগল ছিল রাসূলুল্লাহর জন্য, বিশ্বলীর মুরিদ সন্তান যারা প্রকৃত মুরিদ হতে পারছে, কিবলা জানের ডাকের অপেক্ষা আছে। যে কোনো সময়ে যখন ডাক আসবে পাগলেরা পঙ্গপালের মতো ছুটে যাবে দয়ালের কদমে। জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম তো মরে না, বলো প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো। এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর, আর একটু জোরে বল, ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম। তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? এই জোরে বলেন কয়জন? এটা রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ঢুকে অনেক লম্বা আলোচনা। বাবা 12:30 বাজতে চলল, কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে। অনেক আলোচনা আগাইতে পারবো না, কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না, আলোচনা শেষ করতে পারবো না। ছোট ভাই উনিও একটু বলেছে, আমি একটু বললাম। এখন শরীয়তের কিছু কথা বলি, নবী প্রেমের কথা একটু বলি। না বললে বাবারা, আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো শরীয়তের ওয়াজ কতই করলাম, শরীয়তের আলোচনা কতই না শোনাইলাম। আজকে তো তরিকাতের কথাগুলো বললাম, আপন পীরের কিছু দিক নির্দেশনার কথা বললাম। বাবারা আমার, এর জন্য অনেকের কষ্ট লাগবে, কিন্তু জাকের ভাইদের কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কারণ জাকের ভাইয়েরা, যার পিতা যার মাতা দুনিয়ার মধ্যে সন্তান, তার পিতার প্রশংসা শুনতে ভালো লাগে। আবারে যতই অন্যর বাবারা আমার বন্ধুরা আমার, সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে, অন্য মানুষের ভালো লাগে না, লাগাটাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমি তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম। 1 নাম্বার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। এরপরে আরো 2 জন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। কয়জন? 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কেবল জান আমার দয়াল নবীজি নাম ঘোষণা করলেন। এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওদিন রাত্রে তার শুভ বিবাহ, বীর সজ্জায় সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে। বিয়ে কমপ্লিট, রাত্রে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, এজাব কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন কবুল পড়ার পর ওলামা একরাম, সাহাবী একরাম এক জায়গা বসিয়া একটু দুরূদ শরীফ পড়িয়া একটু মিষ্টি বিতরণ করবে, মোনাজাত করবে, দোয়া করবে, অনুষ্ঠান হবে। এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাক দেওয়া, হুযায়ফা রে, কই রে হুযায়ফা? হুযায়ফা সামনে হাজির হয়ে গেল। আপনার জন্য একখানা চিঠি আসছে। চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখো, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি তোমার দিয়েছি। তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে রে হুযায়ফা। হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়ব হুনাইনের যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা।
অল্প একটু কথাগুলো বলি। নবীর প্রেমের কত ওয়াজ করা লাগবে ভাই, 2-4 ঘন্টা 5 ঘন্টা আমাদের হয় না, তারপরেও চিন্তা করি 2 মিনিট পাইলেও পারি। কথা বুঝছেন, 1 মিনিটও পারি। দরবার শরীফে যখন 2 মিনিট পায় বরকত আন, তখন মনে হয় যে 2 ঘন্টা কথা বলছি। আবার জনগণকে যখন বুঝাইতে আসি, এইরকম কত ওয়াজ রয়েছে, শেষ করতে পারি না। এই জন্য হুজুর বল, নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরায়। এই ছন্দগুলো বললে কলিজা ঠান্ডা হয়ে যায়। ছন্দ কে বলছে? আমার পীর কেবলা জান, যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা যখন হাতের মধ্যে নিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইয়া, হুযায়ফা রে তোমার নাম আমি ঘোষণা করেছি। ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। চিঠির মধ্যে চুমা দিয়া বুকের সরে নিয়া হাউমাউ করে কান্দে রে, আরে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে, যেতে হবে। আমি বিয়ের সিঁড়িতে বসে আছি। এবার হুযায়ফা উঠে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে বলে, ভাইয়ারা রে তোমরা থাকো, আমি রওনা দিলাম। অন্য সাহাবীরা বলে, হুযায়ফা রে। হুযায়ফা ডাকতে বলে, উপস্থিত মুসল্লিগণ গো, তোমরা অপেক্ষা করো, আমি রওনা দিলাম। বলে, হুযায়ফা রে সবে মাত্র বিয়ে হলো, এখন দোয়া হবে, মিষ্টি বিতরণ হবে, কিছু কোরমা খাওয়া হবে, কিছু খেজুর খাব কোরমা দেওয়া হবে। ও হুযায়ফা, একটু দোয়ার জন্য শরীক হও, একটু দোয়া করে যাও। হুযায়ফা বলে, না না, পরে আমি আমার রাসূলুল্লাহ চিঠি পেয়েছি, আগামী দিন ফজরের নামাজ বাদে আমি হুযায়ফা ওই হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি। সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো, আমার রাসূলের নূর মুবারক দেখবো রে। কারণ 1 নাম্বার সেনাপতি আমার পরে আরো 2 জন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলের আগে পরে যত যুদ্ধে সেনাপতির নাম একের অধিক বলেছে, কারণ 2 জন বললে 1 জন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে। নিশ্চিত আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ারা মুবারক প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরে মুসলমান, গভীর মনোযোগ শোনো গো। হুযায়ফা দৌড় দিতে লাগলেন। ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সবে মাত্র আমাদের বিবাহ হলো, ইজাব কবুল হলো। ও আমার স্বামী, একটু দাঁড়ান, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো। আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি আরবের সুন্দরী নারী, আপনি আমার নবীর সাহাবী। আমি জানি যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। তবে একটু দাঁড়ান, আমি আপনার চেহারা মুবারক, আপনার নূরের চেহারা তাজাল্লি চেহারা মুবারক একটু প্রাণ ভরে দেখবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুযায়ফা বলে, বিবি রে, আমাকে পিছনে ডাক দিও না, যেতে দাও, আমি যাব, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব। চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চলে গেলেন রাসূলুল্লাহর কদমে, যাব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। ফজরের সালাত বাদে, ফজরের সালাত নামাজ শেষ করিয়া হুযায়ফা রে, আমরা কাফেলা নিয়ে হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিব। তুমি দেরি করো না, সব গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন।
সরঞ্জানি গোছায় নিলেন। এদিকে ফজরের আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। কম থেকে নামাজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন গো, আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করলেন। হযরত হুযায়ফাও নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নসিহত শুরু করলেন, কারণ একটু পরেই তো সব মালামাল নিয়ে যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূল যখন আলোচনা করলেন, এমন সময় একখানা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা নিয়ে পড়ে তাকে সাদের স্বামী রে, এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি, আমার স্বামী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। একটা বার অনুরোধ করব, আয় আয় আমার বুকে আয়, একবার শুধু আপনার চরণ দুলি আমার গায়ে মাখবো, একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব। স্বামী আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা, স্বামী, বিবি রে, তুমি আমার ডিস্টার্ব করো না, কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে বলো মারহাবা। আবার একখানা চিঠি আসলেন। যুবক বন্ধুরে, এইরকম তিনবার চিঠি আসলেন। হুযায়ফা চিঠিগুলো, মুসলমান চিঠিগুলো বুকের মধ্যে ধরে চোখ দিয়া দপদর করে পানি ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে হুযায়ফার চোখে পানি। হুযায়ফা পানিগুলো মুছে নবীজি বলেন, হুযায়ফা রে, তুমি কিসের জন্য এত পেরেশানি? তার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিচ্ছু না। বলে, না রে হুযায়ফা, তুমি লুকায়ও না, আমি দেখেছি তুমি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা পড়ছো, আবার তিনবার তুমি এটা উত্তরে দিছ। হুযায়ফা রে, বলো কিসের পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আমি নতুন বিবাহ করেছি গত রাত্রে, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রথম সেনাপতি নাম ঘোষণা করেছেন, আমি রওনা দিয়ে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি যাও, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। হুযায়ফা চলে গেলেন রাসূলুল্লাহর হুকুম শুনিয়া। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে। অনুমতি মুসলমান শোনো, রাসূলুল্লাহর হুকুম নিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে, সালাম বিনিময় করলেন। বিবি ভিতর থেকে আসলেন, আসার পর হুযায়ফা ডাক দেখায়, বিবি রে, আমি যাব হুনাইনের যুদ্ধে, সুতরাং তুমি আমাকে প্রেম নিবেদন করো না, তুমি আমাকে ভালোবাসতে শোনা রে বিবি। যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে দেখি প্রাণটা জুড়িয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়। বিবি, সেই রাসূলুল্লাহ আমাকে হুকুম দিছে, সেনাপতি বানায় দিছে রে, হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমি যাব যুদ্ধের ময়দানে রে বিবি, তুমি আমাকে ভালোবাসা দিও না, কারণ বিবি রে, তোমার প্রেমের ফাঁদে যদি তোমার ভালোবাসার প্রেমে পড়ে যায়, তাহলে আমার রাসূলের কথা ভুলে যাব, আমি এই যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব। বিবি রে, তুমি আমার কাছে আসার জন্য চেষ্টা করো না। বিবি বলে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনার সঙ্গে আমি সময় কাটাবো না, একটু শুধু দাবি করব, স্বামী রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আমি একটা দোয়া করব, এই দোয়ার মধ্যে শুধু আমিন শব্দটা আপনি বলবেন, আর কিছু আপনার বলা লাগবে না। আমার মুসলমান বাবারা, আমার একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা। মুসলমান গভীর মনোযোগ শোনো গো। ওযু করলেন, 2 জন উত্তম রূপ ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বিবলে, স্বামী রে, যদি কোনো যুদ্ধের ময়দানে কোনো সাহাবী একরাম যায়, আর এই সময় যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আজকে আমি একটা জিনিস আপনার কাছে, আজকে আল্লাহর কাছে চাইবো, শুধু আপনি আমিন বলবেন, আমার সাথে হাত উঠায় আমিন বলবেন। আমার বাবারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বিবি সহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় ডাকতে বলে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকতে বলে রব্বি কারীম, আমার রাসূল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার স্বামী এক নম্বরে, আল্লাহ আমার স্বামী গাইতো শাহাদাতের বেলা পান করবে এক নম্বরে। আল্লাহ আমি বিধবা হয়ে যাব। গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, আমিও স্বামীরে দেখি নাই, স্বামীও আমারে দেখে নাই। আল্লাহ আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরায় দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত ছেড়ে দিছে। জোরে বলেন মারহাবা। স্ত্রী বলে স্বামীরে কি করলেন? আরে এখন তো রব্বে কারীম কবুল করে নিবে, আমি হাতটা নামাইলেন। বিবি রে তুমি মিছে মিছে দোয়া করো, আমার নবীজি আমারে এক নাম্বার সেনাপতি বানাইছে, তারপরে আমার পরে আরো দুজন আছে, নিশ্চিত আমি শাহাদাতের পেয়ালা পান করব। তুমি আমার জন্য, আমার রাসূল জান্নাতে যাওয়ার জন্য, আমার রাসূল ইসলামের জন্য কুরবানি হওয়ার জন্য, আমার নাম যেহেতু এক নাম্বার ঘোষণা করেছে রে বিবি, তুমি আমারে বাঁচার জন্য কেন দোয়া করো? আমাকে গাজী হওয়ার জন্য কেন দোয়া করো? তুমি দোয়া করো আমি যেন সবার আগে যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি, আমি যেন শহীদ হতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। এ বিবি, বিবি চোখের পানি ছেড়ে কান্দার কয়ে স্বামী রে আপনি বিয়ে না, আমি বড় এতিম হয়ে যাব, বিধবা হয়ে যাব। কয় স্বামী বিবি রে আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, আসরের ময়দানে দেখা হবে, জান্নাতের মধ্যে মিলন হবে, জান্নাতের মধ্যে আমাদের বাসর হবে। বিবিরে বলিয়া রওনা হয়ে গেলেন। হুযায়ফার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর দিকে তাকায় রইলেন। যতদূর পর্যন্ত দুটি চোখে রাখি, যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায়, হযরত হুযায়ফার বিবি তাকায় তাকায় শুধু চোখের পানি ছেড়ে কান্দে। পিছন দিকে একবার হুযায়ফা পিছনের দিকে তাকান নাই, ডাকতে বলে বিবি রে তোমার ওই রূপ যৌবনের মোহে পড়িয়া আমি আমার রাসূলের ভালোবাসা নষ্ট করতে পারবো না। আমার রাসূল আমাকে ডাক দিয়েছে, পিছনে তুমি আর আমাকে ডেকো না, পিছনে ডেকে কোনো লাভ হবে না। হুনাইনের যুদ্ধে গেলেন, হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। আমার বাবার আমার নবীজি হুযায়ফার বিবিকে ডাকলেন। হুযায়ফার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমি একাকার হয়ে গেছি। আমার রাসূল বলে ও হুযায়ফার বিবি শোনো, তোমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আমিও কথা বলার কথা দিলাম। হুযায়ফার বিবি শোনো, তুমি সতীত্ব রক্ষা করে পৃথিবীর মধ্যে যদি স্বামীর আমানত রক্ষা করে পৃথিবীর মধ্যে চলতে পারো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের দুজনের বাসর হবে জান্নাতের মধ্যে। আমার বাবারা, আমার বর্তমান যুগে আমার মা বোনেরা সেই স্বামীর আমানত নষ্ট করে দাও। 5টা আমানত যদি নষ্ট করো মুসলমান তুমি জাহান্নামে যাবে। আবার মা বোনেরা শুনে নাও, অনেক আলোচনাগুলো করা যাবে না, সময় পাবো না। সবচেয়ে বড় 3টা আমানতদারি আমার যুবক বাবারা যারা বিয়ে করেন নাই, নাম্বার 1 আমানত, 1 নাম্বার সতীত্বর আমানতদারি। আপনি বিয়ে যখন করবেন 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 1 নাম্বার স্ত্রী খুঁজবেন, 2 নাম্বার আমলদারি, 3 নাম্বার মুসলমান শুনে যাও পর্দাশীলতা নারী। এই 3টা 4 নাম্বার মুসলমান শুনে নাও, সে বংশগত হওয়া লাগবে। 4 নাম্বার হল 5 নাম্বার হলো রূপবতী হওয়া লাগবে। 1 নাম্বার হলো তার এই রূপের মুসলমান। এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারী যদি কারোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি। যেমন সাহাবীরা এই 4টা-5টা গুণ দেখে বিয়ে করেছেন, বলি আল্লাহগণ মুসলমান এই 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছেন। আমি যুবকদের বলবো, সুন্নি ভাইদেরকে বলবো, এই 5টা আজকে যারা এই 5টা গুণ দেখবেন, নাম্বার 1 হলো আমানতের সতীত্বর আমানতদারি। আজকে স্কুল কলেজে সতীত্ব বিলিয়ে দিতেছে রে মুসলমান।
মুসলমান শুনে নাও, যদিও আজকে বাবা সন্তান একই জায়গা, তরিকাতের স্বার্থ ইসলামের স্বার্থে আমাদের বলাই লাগবে রে মুসলমান। আজকে জাতি শেষ হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, এ বলবে না বলবে না। আমি যেহেতু বাস্তববাদী বক্তা আপনাদেরকে বলে যাই 5টা গুণাগুণ দেখবেন গো। বিয়ে করার আগে 1 নাম্বার হলো ওই নারীটা তার স্বামীর আমানতদারি, সতীত্বর আমানতদারি ঠিক আছে কি না। 1 নাম্বারে আমানতদারি, 2 নাম্বারে আমলকারী, 3 নাম্বারে হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো মুসলমান মোটামুটি তার মুসলমান। শুনে নাও, বংশগত এখন তো আমার যুবক ভাইরা বংশ চেনে না। এখন মুসলমান এমনও বংশ যার বংশে নামাজ নাই, রোজা নাই, খালি ডাকাতি, যত গাঁজাখোর মদখোর। মুসলমান আগের যুগে যখন বিবাহ শাদী হতো, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল এটা যাচাই বাছাই করা হতো। মেয়ে কালো হলেও দেখতো মেয়ে নামাজি কি না, মেয়ে ফরেজগারি কি না, মেয়ের আদর্শবান সব দেখতো। এখন সুন্দরী পূজারি হইয়া আজকে জাতি শেষ, সমাজ শেষ হয়ে যায় রে মুসলমান। এই জন্য অনেক আলোচনা ছিল তরিকাতের মধ্যে যারা আছেন, আমি আপনাদের কাছে এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি কেউ পায়া যান, শান্তি দুনিয়ার মধ্যে জান্নাত পায়া যাবা। 1 নাম্বারে ভালো করে লিখে নাও, 1 নাম্বারে সতীত্বর আমানতদারি, 2 নাম্বারে হলো আমলকারী নারী, 4 নাম্বারে পর্দাশীলতা নারী, 3 নাম্বারে পর্দাশীলতা নারী, 4 নাম্বারে মুসলমান তার রূপগুণ যেটা আছে গুণাগুণ এইটা দেখবেন, 5 নাম্বার হলো বংশ পরিচয়। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী তোর কপালে জুইটা যায়, এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি রে, সুখ পাবি, যা কথা আর কি বলবো রে বাবা। সময় হয়ে গেছে, আর আগাবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। বলেছিলাম যুবকদের একটু বলবো, যদিও একটু বলে গেলাম, আর যদি আবার আসি ইনশাল্লাহ দেখা হলে কথা হবে। আমরা রাত হয়ে গেছে, নবীজিকে সালাম জানাই এসেছেন যত নবী সকলের ইমাম। সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী।